খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশের ডাক্তার বাবুদিগকে বলেছিলেন, ও ডাক্তার বাবুরা, আমি গোলাম ওমর মদিনার খলিফা, মদিনার মান্যওয়ালাদের রাখাল। তবে এই মদিনার মানুষদের ভিতরে কোনো রোগ নেই, এদের শরীরে কোনো রোগ না থাকার কারণে আপনাদের কাছে চিকিৎসা হতে এলো না। ও বিদেশের ডাক্তার বাবুরা, মদিনার মানুষেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ, নূর নবী, সোনার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতি জীবন যাপন করেন। আল্লাহ নবী জীবনের সুন্নাতি তরিকা অনুযায়ী এরা জীবন যাপন করে। ও বিদেশের ডাক্তার বাবুরা, এই কারণে মদিনার মানুষদের ভিতরে কোনো রোগ নাই। জোরে বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার মানুষরা কিসের উপরে জীবন যাপন করেন? আমার নবী পাকের সুন্নাতের উপরে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা ডাক্তার দেখান, একটা ডাক্তার দেখান যে রাসূল পাকের মতো এত বড় ডাক্তার এই জমিনে আল্লাহ পাক কখনো পাঠাননি, আর জীবনে কখনো আসবে না। একবার জোরে বলেন। অ্যাপোলো হাসপাতালের বিখ্যাত একটা ডক্টর, তার মুখে শোনা, তার ভাষণে বলেছেন যে আমরা তো চিকিৎসা বিজ্ঞান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চিকিৎসা থেকে, তার জীবন আদর্শ থেকে আমরা তো চিকিৎসা বিজ্ঞান পেয়েছি। একবার জোরে বলেন। চিকিৎসা বিজ্ঞান তো আমরা কোরআন থেকে পেয়েছি। আমার ভাইরা, রাসূল পাকের তরিকা হলো আমার নবী পাকের উম্মতানির রোগ মুক্তির একটা প্রেসক্রিপশন, একটা ঔষধের একটা আপনার প্রেসক্রিপশন দিয়ে রাসূলুল্লাহ বিদায় নিলেন, উম্মত এটা নিয়ে চলবে, তুমি তোমার স্বাস্থ্যকে ভালো রাখতে পারবে। একবার জোরে বলেন। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, মা বোনেরা, আল্লাহর বান্দা বান্দিরা, আগে নিষেধ থেকে কয়েকটা শুরু করছি। ও আমার ভাইরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আবার নিষেধ করেছেন, ও আমার উম্মতিরা, বিশেষ করে আল্লাহ নবীর দরবারে একটা মহিলা হাজির হয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, আমার জন্মগত টোটাল মাথায় চুল নাই। হুজুর, আমি চুলবিহীন পৃথিবীতে এসেছি। হুজুর, আপনি কি আমাকে অনুমতি দেবেন? হুজুর, আপনি কি আমাকে পারমিশন দেবেন? আমার মাথায় একটু চুল লাগাবো, আমার মাথায় একটু কেনা চুল ব্যবহার করব। আল্লাহ নবী সোজা সাপটা ওই মহিলা সাহাবিয়াকে বললেন, খবরদার, তুমি জানো মাথায় কেনা চুল ব্যবহার করবে না। জোরে বলে, কেনা চুল যেন মাথায় ব্যবহার করবে না, এটা নিষেধ করলেন। কেন? রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেছেন, লুইনাল্লাহু আল ওয়াশিমাত ওয়াল মাহশুমাত, তাদের উপরে আল্লাহর লানত যারা ট্যাটু করে। কি করে? ট্যাটু। এ দেখবেন না, মেয়েরা যাদের বড় বড় পয়সাওয়ালা মেয়ে, অনেক অর্থের মালিক, ঠোঁটগুলো মোটা মোটা প্লাস্টিক সার্জারি অপারেশন করে ঠোঁট পাতলা করেছে। আবার দেখবেন অনেক ছেলেরা গায়ের মাংস পুড়িয়ে নাম লেখে না ইত্যাদি নকশা করে। অনেক এইরকম অনেক মেয়েরা ভুরু ফিল আপ করে, ভুরু ওঠায়, ভুরু কেটে সরু পাতলা করে না করে। এগুলোকে নিষেধ করা হয়েছে। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, শুধু নিষেধ করা হলো না, নবী আমার বলেছেন, সাহাবীরা, লুইনাল্লাহু ওয়াল ওয়াশিমাত ওয়াল মাহশুমাত, এই দুটি কাজ যারা করে, যে ওই ট্যাটু করায় এবং যে করে, তথা মিস্ত্রি আর কারিগর, উভয়ের উপরে আল্লাহর লানত হবে। আমার নবী পাকে কথা বলার পিছনে কারণ আছে। কেননা উম্মতে মুহাম্মাদি যদি ট্যাটু করে, তার ভুরু ফিল আপ করে চোখের
চোখের এই আপনার ভুরুর চামড়াগুলোকে, ভুরুর পশমগুলোকে কেটে ছেটে যদি পাতলা করে, এজন্য তার স্বাস্থ্য নষ্ট হবে, তার চোখের পাওয়ার নষ্ট হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক আমাকে ভুরু দান করেছেন, এটা এমনি দেননি বাবা, উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক তথা বান্দা বান্দির জন্য এই ভুরু দেওয়ার পিছনে অনেক কারণ আছে। কেননা তার স্বাস্থ্য ভালো থাকবে, চোখের পাওয়ার ঠিক থাকবে, পাশাপাশি তার শরীরের দিক থেকে, অবয়বের দিক থেকে অনেক সুন্দর লাগবে। কেননা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক মানব জাতিকে উত্তম আকর্ষণে, উত্তম আকৃতিতে বানিয়েছে। না না মুসলমান, আমরা এত বড় হতভাগা, আমি এত বড় কপাল ফাটা যে আল্লাহর দেয়া সৌন্দর্যে আমি নকশা করতে যে আমার চোখের ভুরুগুলোকে কেটে ছোট করলাম। কিন্তু রাসূল খুব দায়িত্বহীন কথায় আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাকের লানত হবে, আল্লাহর অভিশাপ তাদের উপরে হবে। ও আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা মহিলা ভুরু ফিলাপ করে আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে হাজির। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও মহিলা, নবী পাকের সাহাবীয়া, তোমার চুলটা, তোমার ভুরুটাকে কেটে ছেটে শুরু করেছো কেন? কেন তোমার ভুরুটাকে কেটে শুরু করেছো? ওই মহিলাটা বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আগে তোমার বাড়িতে খোঁজ নিয়ে দেখো, তোমার বাড়িতে এমনটা কাজ করে রেখেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বাড়িতে চলে গেলেন, বাড়ির মেয়েদেরকে লক্ষ্য করলেন, কিন্তু না, তার বাড়িতে কোনো মহিলার ভিতরে এই অন্যায় কাজটাকে দেখতে পেলেন না। ওই মহিলাটার সঙ্গে সঙ্গে তওবা করলেন, না, এই কাজ খবরদার কখনো আমি করতে পারি না, আর করব না। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর বান্দা বান্দিরা, ট্যাটু করা জঘন্যতম একটা ইসলামের বহির্ভূত কাজ। আজকে যুব সমাজে, আজকে যুবক যুবতী, নারী ছেলে মেয়েদের ভিতরে দেখতে পাওয়া যায় এত বেশি ট্যাটু করে বেড়ায়, বড় আফসোস এবং দুঃখ লাগে। ও আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, অনেকের দাঁতগুলো আঁকা বাঁকা দাঁত হয়েছে, তারা আঁকা বাঁকা দাঁতগুলোকে কেটে ছেটে সোজা করে নিয়েছে। আজকে গ্রাম্য এলাকায় এগুলো বেশি দেখতে পাওয়া যায় না, কিন্তু শহর এলাকায় এগুলো দেখা যায়। আঁকা বাঁকা দাঁতগুলো কেটে ছেটে সোজা করেছে। আল্লাহর রাসূল তাত্ত্বিক ভাষায় এগুলোকে নিষেধ করেছেন, খবরদার উম্মত, এগুলো যেন করবি না, এটা করলে তোমার স্বাস্থ্য নষ্ট হবে। এই জন্য রাসূলুল্লাহ লানত করেছেন, নবী সম্পদ করেছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবক মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কয়েকটা তরিকার কথা বলছি। নবী বলেছেন, খবরদার তোমরা যেন দাঁড়িয়ে পানি পান করবে না, তোমরা যেন দাঁড়িয়ে পানি পান করবে না। ও আমার সাহাবীরা, আমি রাসূল এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম, লা তানাফাস ফিল ইনা, তুমি পানি যখন পান করবে এক শ্বাসে যেন পানি পান করবে না। পানি পান করার সময় যেন তোমার নিঃশ্বাস পানির পাত্রে ফেলবে না। কেননা আমরা সকলে খুব ভালোই জানি, বিজ্ঞানে পড়েছি, স্কুলে পড়েছি, যে বিজ্ঞান বিভাগে পড়েছি। ও আমার ভাইয়েরা, কেননা আমাদের ভিতর থেকে, শরীরের ভিতর থেকে যে গরম হাওয়াটা বার হয়, এইটার নাম কি? কার্বন ডাই অক্সাইড। এ খুব ভালো জিনিস, হ্যাঁ, খাওয়ারে পড়লে ওই খাবার যদি ভিতরে পেটের মধ্যে ঢোকে, জীবাণু ঢুকবে না? ঢুকবে না, স্বাস্থ্য নষ্ট হবে। আমার রাসূল ১৫০০ বছর আগে উম্মতকে বলে গেছেন, উম্মত খবরদার খাওয়ার পাত্রে জানো কি ফেলবে না, নিঃশ্বাস ফেলবে না। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? এটা ফেললে তোমার স্বাস্থ্য নষ্ট হবে। এক ঢোকে, হ্যাঁ, উটের মতো ঢক ঢক করে পানি পান করবে না। তুমি পানি পান করতে গেলে গ্লাসটাকে ধরে সর্বপ্রথমে অল্প করে পানি পান করো। অল্প করে পানি পান করে নাড়ি টাড়ি ঠিকঠাক আছে কিনা দেখবে না? হ্যাঁ, মন্ত্রী যখন আসে দেখবেন সামনে পিছনে সব বিভিন্ন আপনার সিকিউরিটি ফোর্সরা, হ্যাঁ, আলো জ্বালাতে জ্বালে কুইকাই করতে করতে, আওয়াজ করতে করতে আসে না, রাস্তা ক্লিয়ার করে। আগে অল্প করে পানি ঢোকাও, পানি ঢুকিয়ে তোমার পেটের মধ্যে পানি দাও। আমি বলে যাচ্ছি আর আপনাকে বলছি যে অল্প পানি পান করে দেখবেন ওই পানি পান করার মধ্যে একটা তৃপ্তি আছে।
দেখবেন একটু একদিন ফলো করে দেখবেন, অল্প প্রথম পানি পান করুন, একদম অল্প সীমিত পানি আস্তে করে পান করুন, ওটা পেটের মধ্যে যাবে, তারপর দ্বিতীয় ঢোক মারুন, দেখবেন একটা পানি পান করার মধ্যে তৃপ্তি পাওয়া যায়। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, এই হাদিসে পাকটা বুখারী শরীফের ক্লাসে পড়াকালে তিরমিজি শরীফ পড়ানো হয়। ওই তিরমিজি শরীফের রওয়ায়াতে লেখা, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় অধ্যায় একটা অধ্যায় কায়েম করেছেন, কিতাবুল আতঈমা, খাওয়া দাওয়ার অধ্যায়। উম্মত কিভাবে খাবে, উম্মতের খাওয়া দাওয়াটা গরুর মতো হবে না উম্মতের মতো হবে, শিক্ষা দিয়েছেন আমার নবী, কিন্তু আমরা সেটা জানি না। ও আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, শিক্ষা দিয়েছেন আমার রাসূল, আমার নবী শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইখানটাতে উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন। ও আমার উম্মতেরা, পানির পাত্রে খবরদার জানো তোমরা নিঃশ্বাস ফেলবে না। পানি তোমরা 3 শ্বাসে পান করবে, 3 শ্বাসে পানি পান করবে। প্রথমে অল্প করে পান করো, তারপরে একটু বেশি করে পান করো, তারপরে একটু বেশি করে পান করো। ঠিক একই ভাবে পানি পান করার সিস্টেম রাসূল শিখিয়েছেন। ও আমার মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার নবী পাক দস্তরখানের উপরে খাওয়ার প্লেট রাখা। আল্লাহ নবী সাহাবী হযরতে ইকরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীর পাশে বসা। আমার নবী পাকের প্লেটের উপরে অনেকগুলো দামি দামি খেজুর রাখা আছে, অনেকগুলো খেজুর রাখা আছে। হযরতে ইকরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেজুরের ভিতর থেকে ভালো ভালো খেজুরগুলো খাওয়া শুরু করলেন। আল্লাহ নবী ইকরাসকে বলে, ইকরাস, এ আমার সাহাবী ইকরাস, তুমি তোমার নিজের কোলের দিক থেকে খাও, এখান ওখান কেন ছবল মেরে মেরে খাও। রাসূল যখন ইকরাসকে কথা বললেন, হযরত ইকরাস রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে খাওয়ার প্লেটের কোল থেকে খাওয়া শুরু করলেন। আমার ভাইয়েরা, অন্য দিনে রাসূলুল্লাহ দরবারে আল্লাহ নবীর খাওয়ার প্লেটে অনেক রকমের খাবার এসেছে। একদিন এসেছে শুধু খেজুর, খেজুর খাচ্ছেন তো দেখবেন খেজুরের মধ্যে অনেক রকম থাকে না, থাকে না, তো ভালো ভালো দেখে ইকরাস এখান থেকে খাওয়া শুরু করে, এই ইকরাস তোমার কোল থেকে খাও। হযরত ইকরাস নিজের কোল থেকে খাওয়া শুরু করলেন। ওই সাহাবী হযরত ইকরাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলুল্লাহর দরবারে বসে আছেন, অন্যদিনে বিভিন্ন রকমের খাবার এসেছে, তো ইকরাস রাদিয়াল্লাহু সেই ভয় আছে পেছনে, তো নিজের কোল থেকে একটা খাবার শুধু খাচ্ছেন। আল্লাহর নবী বলেন, এই ইকরাস, মুখতালিফ খাবার আছে, বিভিন্ন রকমের খাবার আছে, এবারে কোল থেকে খাচ্ছ কেন? বিভিন্ন জায়গা থেকে তুলে তুলে খাও। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন উম্মতকে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন বাবাজি, আল্লাহ নবী হাবিবুল্লাহ দরবারে রান্না করা খাবার এসেছে। রান্না করা খাবার খাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবারটা খাওয়ার পরে নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবারটাকে খাওয়ার পরে আমার নবী পাক হাত থেকে প্লেটের পানি নিয়ে শেষ বেলায় রাসূল পাক হাতটাকে ধুয়ে ফেললেন। ওই হাতের পানি দিয়ে একবার মুখে লাগালেন, চোখে মুখে লাগালেন, হাতে লাগালেন, মাথায় লাগালেন। আল্লাহ নবী হযরত ইকরাসকে ডেকে বললেন, ও বাবা ইকরাস, হাযাল উযু মিম্মা গায়্যারাতিন নার, এ বাবা ইকরাস, আমি যে রান্না করা খাবার খেয়েছি, আগুন দিয়ে জ্বালানো খাবার খেয়েছি, ওই আগুন দিয়ে জ্বালানো খাবার খেয়ে আমি তো উযু করলাম। ও আমার সাহাবী ইকরাস, জেনে নাও, হাযাল উযু মিম্মা গায়্যারাতিন নার, এটা আগুন দিয়ে জ্বালানো খাওয়ার উযু। একবার জোরে বলেন। আপনি আগুন দিয়ে যে খাবারটা রান্না করা হয় তাতে একটা গরমাহাট তৈরি হয়। কি তৈরি হয়? একটা গরমাহাট, একটা গরম ভাব তৈরি হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানি নিয়ে হাতে লাগালেন, পেটে লাগালেন, চোখে লাগালেন, মুখে লাগিয়ে বললেন, হাযাল উযু মিম্মা গায়্যারাতিন নার, আগুন দিয়ে রান্না করা খাবারের এটা একটা উযু, ইকরাস শিখে নাও। একবার জোরে বলেন।
আমার ভাইরা জওয়ান যুবকেরা ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনি গরম খাবার খেয়েছেন, গারমাহাট শরীরে ঢুকেছে, আপনার স্বাস্থ্য নষ্ট হতে পারে। আপনি খাওয়ার পরে ওই খাওয়ার প্লেটের পানি নিয়ে একটু চোখে মুখে লাগিয়ে নেন, আপনার হাতে লাগিয়ে নেন, পেটে লাগিয়ে নেন। এ আল্লাহর বান্দা বান্দিরা, আপনার চোখের দৃষ্টি চলে যাবে না, চোখের দৃষ্টি নষ্ট হবে না, চোখের দৃষ্টি বাড়বে। আপনার চেহারাতে বিভিন্ন রকমের দাগ বার হয়, বিভিন্ন রকমের বরুণ থেকে শুরু করে কত রকমের কিছু হয়। না না, বড় বড় পয়সা খরচ করে কেমিক্যাল দিয়ে আপনার চেহারাকে সুস্থ রাখতে হবে না বাবা। আল্লাহর বান্দা বান্দিরা, খাওয়ার পরে প্লেটের পানি নিয়ে চোখে মুখে লাগিয়ে না, তোমার চোখের দৃষ্টি বেড়ে যাবে, তোমার চেহারার সকল রকমের দাগ নষ্ট হবে। ও আমার বাবাজি ভাইয়ের আল্লাহ ওয়ালারা, এই খাওয়ার পানি নিয়ে একটু পেটে লাগিয়ে নেন, আপনার পেটের রোগটাকে আল্লাহ ভালো করবে, ভালো রাখবে। ও জওয়ান যুবকেরা, মা বোনেরা, সব তরিকা রাসূল শিখিয়ে গিয়েছেন, কিন্তু আমাদের ভাববার বিষয়গুলো এগুলো আমরা জানি না, আমল করানোর চেষ্টা করি না। ও আমার ভাইরা জওয়ান যুবকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করে উম্মতের মাঝে করে গিয়েছেন, এটা করবি না, তার মধ্যে আমাদের স্বাস্থ্যের নষ্ট আছে, স্বাস্থ্য খারাপ আছে। মনে করুন একটা বিষয়, মনে করুন মদটাকে আল্লাহর কোরআনের ঘোষণা নিষেধ করা হয়েছে, নবী আমার বারবার মদের হুরমতের কথা উম্মতকে শুনিয়েছেন। ও আমার ভাইরা জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দা বান্দিরা, এই রাত্রে এই মাসে আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক মেরাজে ডেকেছিলেন, দাওয়াত করেছিলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। আল্লাহ নবী দরবারে দুটি প্লেট দেওয়া হলো, একটা প্লেটে মদ রাখা, আর একটা প্লেটে দুধ রাখা। ফেরেশতা জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দুটি প্লেটে দুই রকম খাবার রাখা, একটা প্লেটে মদ আর একটা প্লেটে দুধ, আপনার যেটা পছন্দ হয় সেটাকে আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, সোনার নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধের প্লেটটাকে নিজে গ্রহণ করলেন, মদের প্লেটটাকে অ্যাভয়েড করলেন, ছেড়ে দিলেন। মদের প্লেটটাকে গ্রহণ করলেন না, নবী আমার দুধের প্লেটটাকে গ্রহণ করলেন। ফেরেশতা জিবরিল বলেছিলেন, ফাসাবতাল ফিতরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সঠিক জিনিসকে নির্বাচন করেছেন, হুজুর আপনি সঠিক জিনিসকে বেছে নিয়েছেন। ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ মেরাজের রাতে নবী আমার দুধের প্লেটটাকে গ্রহণ করেছেন। উম্মতে মুহাম্মাদি মদ ছেড়ে দিয়ে যদি দুধ গ্রহণ করে, তার স্বাস্থ্য নষ্ট হবে না, ফুসফুস নষ্ট হবে না, কলিজা নষ্ট হবে না বাবা। শরীরের স্বাস্থ্য নষ্ট না করার জন্য, উম্মতের স্বাস্থ্যকে ভালো রাখতে যে নবী আমার দুধের প্লেট গ্রহণ করলেন। ফেরেশতা জিবরিল বললেন, ফাসাবতাল ফিতরা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সঠিক জিনিসকে বেছে নিয়েছেন। ও আমার ভাইরা জওয়ান যুবকেরা, কেননা আমার আল্লাহ পাক গরুর পিছনের রাস্তা দিয়ে একটা দুধের চ্যানেল বার করেছেন, গরুর পিছনের রাস্তা দিয়ে একটা পায়খানার রাস্তা আর একটা প্রস্রাবের রাস্তা বার করেছেন। আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ওই দুধ, পেশাব আর পায়খানার মাঝখান দিয়ে আমি আল্লাহ একটা চ্যানেল বার করেছি, লাবানান সাইগাল লিশারিবিন, আমি আল্লাহ পানকারীদের জন্য, যারা দুধকে পান করবে তাদের জন্য আমি আল্লাহ পাক কখনো দুধের চ্যানেলের সঙ্গে পেশাবের চ্যানেলকে, কখনো পায়খানার রাস্তার সঙ্গে দুধের রাস্তাকে অ্যাডজাস্ট করে দিই না। দুই রাস্তার মাঝখান দিয়ে লাবানান সাইগাল লিশারিবিন, আমার বান্দা বান্দি দিকে আমি আল্লাহ ধবধবে দুধ পান করার জন্য একটা রাস্তা বার করে দিয়েছি। ও আমার বান্দা বান্দিরা,
তোরা যদি দুধ পান করিস স্বাস্থ্য ভালো থাকবে। এই জন্য আমি আল্লাহ পাক গরুর পিছনের রাস্তা দিয়ে দুটি রাস্তার মাঝখান দিয়ে দুধের চ্যানেল বার করেছি। দুধের রাস্তা যদি তুই গ্রহণ করিস তোমার স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু উম্মত আমরা টোটাল উল্টো হয়ে গিয়েছি বাবা, মদের নাম পাল্টে পাল্টে খায়। আল্লাহর নবী জানিয়েছেন এমন একটা সময় তোমাদের কাছে চলে আসবে উম্মতের কাছে, মদের নামটাকে পাল্টে পাল্টে খাবে। মদের নাম হয়ে গিয়েছে বাংলা, মদের নাম হয়ে গিয়েছে বিহার, কত রকমের নাম। আজকে আমাদের যুব সমাজেরা, আজকে মুসলিম সমাজের মধ্যে মদ দেখা যায়। কিন্তু ছোটবেলায় দেখেছি গ্রামে কোনো মাতাল যদি ঢুকতো, দুটো একটা মাতাল যদি থাকতো, দেখতে পাওয়া যেত গ্রামের লোকেরা এক হয়ে ওই মাতালটাকে গাছের গায়ে বেঁধে তাকে পিটতো, তাকে মারতো, প্রহার করতো, তার উপরে টর্চারি করতো। কিন্তু বাবা সমাজ এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছে, কে কাকে মারবে? বাপও মদ খায়, বাপও মাতাল, ছেলেও মাতাল, ভাতিজাও মাতাল, চাচাও মাতাল, ও আমার ভাইরা প্রতিবেশী মাতাল। কে কাকে মারবে? মারার লোক খুঁজে পাওয়া যায় না, কেননা শস্যের মধ্যে ভূত ঢুকে গেছে। কত ঠিক না ভুল? হ্যাঁ, আগে ছোটবেলায় আমি দেখেছি, আমি নিজে দেখেছি, গ্রামে কেউ যদি মদ খেয়ে মাতলামি করতো, হ্যাঁ, গাছের গায়ে চিৎ করে বেঁধে, হ্যাঁ, কায়দা মতো ধোলাই দিত। হ্যালো ভাই, স্টেজে আছে? হ্যাঁ জি জি, আমি জলসা স্টেজে একদম মজ করছি। হ্যাঁ আমার ভাইরা জি, তো আগে আপনার মানুষ মদ পান করে আসলে তার একটা শাস্তি দিত, কিন্তু এখন সে শাস্তি ফাস্তি আর আছে নেই। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, মুরব্বিয়ানেরা, কিন্তু শাস্তি ইসলাম শরিয়াতে শাস্তির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এটা ভারতবর্ষ, এখানে শাস্তি না থাকলেও আমি বলে যাচ্ছি যে এই মদের মতো এই নোংরা কাজ থেকে আপনি বেঁচে থাকুন। জি, মদ ছেড়ে দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, এই গ্যারান্টি আমার আল্লাহ দান করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান, যুবকেরা, মা বোনেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনার বাচ্চাকে দুধ খাওয়ান সকাল বেলায়। ও জওয়ান যুবক, যে টাকায় তুমি মদ খাও ওই মদের পয়সাটাকে দুধ ক্রয় করো, আর ওই দুধে দুটো সওয়ারা ভিজিয়ে দাও। সকাল বেলা ওই দুধটাকে তুমি পান করো নাও, স্বাস্থ্য ভালো থাকবে, শরীর ভালো থাকবে, যৌন ক্ষমতা নষ্ট হবে না। কিন্তু বড় অবাক লাগে, যারা ঘোষ গাই দই, যারা গয়লার কাজ করে, যারা বাড়িতে বাড়িতে এসে গরুর দুধ দহন করে, ওদেরকে লক্ষ্য করে দেখবেন দুধ গ্রামে গ্রামে বিক্রি করে, মিষ্টির দোকানে দুধ বিক্রি করে যে পয়সা লাভ হয়েছে, 2 বোতল মদ কিনে রাস্তার ধারে খায়। খায় না? খায় না? এ বেটা দুধ বিক্রি করে মদ খায়, আর মদের দোকানদার ও বেটা মদ বিক্রি করে দুধ কিনে খায়। কথা বুঝেননি? এ দুধ দহন করে মনে করে যেটা আমার ব্যবসা, ব্যবসায় লাভ হয়েছে খেয়ে নি, কিন্তু কি জিনিস যে বিক্রি করছে খবর রাখে না। হ্যাঁ আমার ভাইরা, কি জিনিস যে বিক্রি করছে খবর রাখে না। তুই বেটা দুধ খা, তার থেকে 2 পা দুধ রেখে খা না, 500 দুধ রেখে খাও না, কিন্তু ও খাবে না। লাভ যেটা হয় যেটা মদ খেয়ে বাড়ি আসে। এটা আফসোসের বিষয়। স্বাস্থ্য নষ্ট হবে, স্বাস্থ্য ভালো রাখা যাবে না। কত ওষুধ খাবেন আপনি? ডাক্তার বাড়ি কত যাবেন? আমার ভাইরা, স্বাস্থ্য ভালো রাখতে গেলে মদ ছাড়তে হবে। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমি নিষেধ দুটো একটা বললাম। যত নিষেধ রাসূলুল্লাহ করেছেন বাবা, সকল নিষেধকে অ্যাভয়েড করে চলবেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আল্লাহর নবী যে আদেশগুলো করেছেন মনে প্রাণে ভালোবেসে রাসূলুল্লাহ সুন্নাতকে জড়িয়ে নিন, রাসূলুল্লাহ সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়িত করুন। ও নবীর উম্মত উম্মতিরা, আমি আপনার ভাই জাহাঙ্গীর বলছি না, বাস্তব বলছি, বাস্তব কথা বলছি। স্বাস্থ্য বিজ্ঞান বলছে বাবা, আল্লাহ নবীর আদর্শ যদি মেনে নেওয়া যায়, রাসূলুল্লাহর তরিকা যদি মেনে নেওয়া যায়, আমার আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আমার আপনার শরীর ভালো থাকবে। মনে করুন একটা দিন মিসওয়াক করার ব্যাপার নিয়ে আল্লাহ নবী মিসওয়াক করার ব্যাপারে তাকিদ দিয়েছেন। ও আমার উম্মত উম্মতিরা, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম
বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতের উপর এই বিষয়টা যদি শক্ত না হয়ে যেত, এই বিষয়টা যদি কঠিন না হয়ে যেত, আমি মিসওয়াক করাটা প্রতিটি উম্মতির জন্য প্রত্যেক নামাজের আগে ফরজ করে দিতাম, ওয়াজিব করে দিতাম, এটা অপরিহার্য করে দিতাম। কিন্তু এটা আমার উম্মতের জন্য শক্ত হুকুম, পারা বড় কঠিন হবে, তাদের জন্য পালন করা অত্যন্ত কষ্টকর হবে। এই জন্য আমি রাসূলুল্লাহ মিসওয়াক করাটাকে ওয়াজিব করে দিতে পারলাম না। ও নবীর উম্মতিরা, আপনি 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করবেন, আপনার দাঁত ভালো থাকবে। আপনার যদি দাঁত ভালো থাকে, দাঁতের গোড়ায় জানেন ছোট ছোট পোকা জন্মায়, ওই পোকাগুলো আমাদের দাঁতগুলোকে নষ্ট করে দেয়, অচিরা তকালে দাঁতগুলো পড়ে নষ্ট হয়ে যায়। আপনি যখন মিসওয়াক করবেন, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পোকাগুলো মারা যায়, দাঁতের গোড়া মজবুত হয়, গালের দুর্গন্ধ চলে যায়। গালের দুর্গন্ধ যত দূরীভূত হয়, আল্লাহর রহমতের ফেরেশতা তার কাছাকাছি চলে আসে। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী পাকের উম্মতিরা, ও আমার রাসূল পাকের উম্মতিরা, আল্লাহ নবীর আদেশকে মেনে নি বাবা। আল্লাহ নবীর আদেশ মেনে নিলে স্বাস্থ্য ভালো থাকবে, আল্লাহ নবীর আদেশকে মেনে নিলে স্বাস্থ্য ঠিক থাকবে। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে আদেশ করলেন, ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদিওকে বলে দিয়ে গেলাম, আমি নবী পাক তোমাদিওকে জানিয়ে দিয়ে গেলাম, এ আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাশু ওয়ালাউ বিকাফিন হাসাফিন ফাইন্না তারকাল আশা মাহমারাতুন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাশু ওয়ালাউ বিকাফিন হাসাফিন, তোমরা রাতের বেলা বাড়িতে যদি ভালো মন্দ কিছু না থাকে, কম দামি খেজুরও যদি থাকে, আমি রাসূল জানিয়ে দিলাম, ওই কম দামি খেজুরটাকে ভক্ষণ করবে। তাশু ওয়ালাউ বিকাফিন হাসাফিন, বাড়িতে কম দামি খেজুর থাকলে ওটা খেয়ে নাও। ফাইন্না তারকাল আশা মাহমারাতুন, রাতের খাওয়া ছেড়ে দিলে বুড়া হয়ে যাবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। যে রমজান শরীফের রোজা আল্লাহ দিনে দিয়েছেন না রাতে? দিনে দিয়েছেন। আল্লাহ তো রোজা রাতে দিতে পারতেন, কেন দিনে দিলেন? রাতের খাওয়া ছাড়লে মানুষ বুড়া হয়, দিনের খাওয়া ছাড়লে বুড়া হয় না, বরং আরো মজবুত হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা বান্দি 1 মাস সারা মাস আপনার 1 বছর খাওয়া দাওয়া করবে, 11 মাস খাওয়া দাওয়া করবে, 1টা মাস উপোস থাকবে, দিনের বেলা খাওয়া বন্ধ রাখবে, স্বাস্থ্য ভালো থাকবে, শরীর ভালো থাকবে, পাকস্থলীর কাজ আরো দ্রুত করবে। একবার জোরে বলেন। সারা বছর তো পেশাই করছে, তো একটু বিশ্রাম নিতে চায় না? চায় না? ওকে একটু বিশ্রাম দাও না, ও ভালো থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন রমজান পরে কিছুদিন খেতে খুব ভালো লাগে না, 10-15 দিন না, ঠিক সেই নাড়ি একদম শুকিয়ে থাকে, তো 15 দিন পরে দেখবেন খাওয়ার কি অ্যাকশন, কি রে বাবা, খাওয়া কি আল্লাহর রহমে পাকস্থলী পথে শুধু নিয়ে এসো, আনলে হয় শুধু, একদম সব ডোলে সমান করে পিছনের রাস্তা দিয়ে নরম করে বার করে দেব। আমার ভাইরা, ওই জন্য আল্লাহ রোজা দিয়েছেন দিনে, রাতে না। রাতে যদি বান্দা বান্দি না খেয়ে ঘুমায়, তাহলে তার স্বাস্থ্য নষ্ট হবে, বুড়া হয়ে যাবে, মাহমারাতুন, বুড়া হয়ে যাবে, কমজোর হয়ে যাবে। কিন্তু দিনের বেলা রোজা করলে কমজোর হয় না, আরো তাকাতওয়ালা হয়, শক্তিশালী হয়। একবার জোরে বলুন। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যদি মানা যায়, রোগ থেকে মুক্তি লাভ করা যাবে। এই জন্য আমার আল্লাহ পাক জানিয়েছেন, মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের যেটাকে আদেশ করে মেনে নাও, ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদের যে নিষেধ করেছে ছেড়ে দাও। আমার নবী পাকের আদেশ আর নিষেধ, এই দুটি জিনিসকে যদি মেনে চলতে পারো, উম্মতে মুহাম্মাদি কামিয়াব হয়ে যাবে, উম্মতে মুহাম্মাদি কামিয়াব হয়ে যাবে। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাক জামানে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা খবরদার জানো, লা তাবুলান্না ফি হুজুরিন, লা তাবুলান্না
তাবুলান্না ফি হুজুরিন, তোমরা খবরদার জানো তোমরা কোন গর্ততে পেশাব করবে না, কোন চালায় পেশাব করবে না। এই চালাতে পেশাব করলে উম্মতের দুটি ক্ষতি হতে পারে। একটি ক্ষতি হলো ওই চালার ভিতরে ছিদ্রের ভিতরে যদি কোনো বিষধর সাপ থাকে, ও বার হয়ে এসে আপনাকে দংশন করতে পারে। ওই বিষধর সাপটা আপনাকে দংশন করতে পারে, আপনার স্বাস্থ্য নষ্ট হবে, আপনার শরীর নষ্ট হবে, জানের খালাক হতে পারে। আল্লাহ নবী এই জন্য নিষেধ করেছেন, না না উম্মতি চালায় যেন প্রস্রাব করবি না, যেন কোনো ছিদ্রের ভিতরে প্রস্রাব করবে না। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, মা বোনেরা, শুধু তাই নয়, আপনি খাওয়া দাওয়ার বিষয়কে লক্ষ্য করুন। খাওয়ার বিষয়ে রাসূলুল্লাহ বলেছেন, তুমি খাওয়ার খাবে একরাশ, এ আমার সাহাবী একরাশ, খাওয়ার খাবে বটে, কবে খাওয়ার প্লেট থেকে খাওয়ার গুলো চেটে পুচে পরিষ্কার করে খাবে, সাফ করে খাবে। তবে আমার উস্তাদ বলতেন, সাফ করকে খানা, সাফাই না করনা। সাফ করে খাও কিন্তু সাফাই না করনা। মনে করুন এক প্লেটে বিরাট খাওয়া দাওয়া দিয়েছে, তো পরিষ্কার করে যেখান থেকে খাও পরিষ্কার করে খেয়ে নাও, একদম সাফ করে টোটালটা খেয়ে যেন হজম করে দিও না। তো সাফ করকে খানা, সাফাই না করনা। একদম যা দিয়েছে আল্লাহর রহমে সব বিসমিল্লাহ বলে পেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, বাড়িওয়ালা খাবে কি? কথা বলেন না? তো সাফ করে খাও, সাফাই করে না খাও আমার ভাইরা। কিন্তু পরিষ্কার আমাদের খাওয়া দাওয়া না এমন হয়, প্লেটটা একদম সেই একদম কি বলবো একদম এদিক ওদিক একটা নোংরা, দেখলে একটা ঘৃণা লাগে। কিন্তু এমন করে চেটে পুছে পরিষ্কার করে খাও। ওই চেটে পুছে পরিষ্কার করে যদি আপনি আপনার আঙুলটা চেটে চেটে খেতে পারেন, ওই যে লালাটা আপনার ভিতরে ঢুকছে খাওয়ার পরে, ওটা হলো আপনার গ্যাসের ট্যাবলেট। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও গ্যাসের ট্যাবলেট। বসিরাট হুজুর লিখেছেন, খাওয়ার আগে একটু লবণ খাবে। কি খাবে? একজন দাওয়াত বাড়ি খাচ্ছে, একজন প্রবীণ আলেম লবণ খেয়ে, হুজুর আপনি লবণ খেলেন? বসিরাট হুজুর লিখেছে, খাওয়ার আগে যদি কেউ লবণ খায়, আর ওই লবণ যদি লালার ভিতরে পেটের মধ্যে ঢোকানো যায় আগে, তো এটা হজমের জন্য বড় উপকার। একবার জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, পাশাপাশি রাসূলুল্লাহর আদেশ যা আছে সবকিছু আমার আপনার জন্য স্বাস্থ্যের জন্য বড় উপকারের, নিষেধগুলো আমাদের জন্য স্বাস্থ্যের জন্য বড় কঠিন ক্ষতিকর। এই জন্য আল্লাহর নবী বলেছে এগুলো করবে, এটা করবে না। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, নবী পাকের আদেশকে মেনে নিন, আল্লাহর রাসূলের নিষেধকে মেনে ছেড়ে দিন। আল্লাহ নবীর আদেশ মানবে, নিষেধ ছাড়বেন। নবী আপনাকে চিনতে পারবে, নবী আপনাকে চিনতে পারবে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের মহা ময়দানে আমার ভাইরা, আমার আপনার জন্য রাসূল সুপারিশ করবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীকে খিদমত করেছেন, 10 বছর খিদমত করেছেন। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর আমি আনাস, আমার মনে বড় ভয় হয়, কিয়ামতের ময়দানে মাইয়াশফাউলি, আমার জন্য সুপারিশ করবে কে? আল্লাহ নবী বলেছেন, ভাই আনাস, ও বাবা আনাস, আমি রাসূলুল্লাহ কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে আনা শাফিউন, আমি রাসূলুল্লাহ তোমার জন্য সুপারিশ করব। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু খুশি হলেন। তবে হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে হুজুর আমি আপনাকে কোথায় খোঁজ করব? কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? হযরতে আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন, ও বাবা আনাস, কিয়ামতের ময়দানে যদি আমাকে খোঁজ করতে হয়, আউয়ালু মা তাতলুবুনি, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আউয়ালু মা তাতলুবুনি ইনদা সিরাত, আমাকে প্রথমে খোঁজ করবে পুলসিরাতের রাস্তার কাছে খোঁজ করবে। সাহাবী আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাইল্লাম আলকাকা আলা সিরাত, হুজুর আপনাকে যদি পুলসিরাতের রাস্তার কাছে না খুঁজে পাই, ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে? আল্লাহ নবী বললেন, ও বাবা আনাস, ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, মিজানের পাল্লার কাছে যদি আমাকে খুঁজে না পাও, ও বাবা আনাস চলে যাবে, আমাকে খোঁজ করবে ইনদাল হাউজ, হাউজে কাউসারের কাছে আমাকে খোঁজ করবে। সাহাবী আনাস আবার প্রশ্ন করলেন,
ফাইল্লাম আলকাকা আলাল হাউজ, হুজুর আপনাকে যদি হাউজে কাউসারের কাছে না খুঁজে পায়, ফাইনা তুলুবুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে কোথায় খুঁজবো, কোথায় পাবো? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আনাস, ফাইন্নী লা উখতি হাযিহিস সালাসাল বাওয়াতিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বললেন, ও আমার সাহাবী আনাস, এই তিনটি জায়গার যে কোনো একটি জায়গায় আমাকে খোঁজ করবে কিয়ামতের ময়দানে, ওই তিনটি জায়গার যে কোনো একটা জায়গায় আমাকে খুঁজে পাবে। জোরে বলেন। এই তিনটি জায়গার যে কোনো একটা জায়গায় খোঁজ করবে, আমাকে পেয়ে যাবে। একবার জোরে বলেন। কটা জায়গা? তিনটে। একটা হলো পুলসিরাতের রাস্তা, দ্বিতীয় হলো হাওজে কাউসারের পানি, 3 নম্বর হলো মিজানের পাল্লা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, আজকে আপনি নবীর সুন্নাতকে মেনে চলবেন। কিয়ামতের ময়দানে নবী আপনাকে ভুলে যাবেন না। ওই কিয়ামতের ময়দানে নবী আপনাকে ভুলে যাবেন না। আল্লাহ নবী আমাকে ভুলে যাবেন না, আপনাকে ভুলে যাবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ নবী হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার মিজানের পাল্লা, আর একবার হাওজে কাউসারের পানি, আর একবার পুলসিরাতের রাস্তার কাছে নবী আমার ছুটাছুটি করবেন। আমার কোন উম্মতটা কোন জায়গাতে ধরা পড়ে গিয়েছে, আমার উম্মতটা কোন রাস্তাতে ধরা পড়ে গিয়েছে, এই জন্য আমার নবী পাক কিয়ামতের ময়দানে ছুটাছুটি করবেন। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, নবী আমার মিজানের পাল্লার কাছে কি কাজ করবেন? ওই মিজানের পাল্লার কাছে আল্লাহ নবী গুনাহগার খাতাকার উম্মতানির আমল নামাটা ওজন করাকে নিজ চোখে দেখবেন। নবীর উম্মতের আমল নামাটা যদি হালকা হয়ে যায়, উম্মতের আমল নামাটা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, নবী আমার শাহাদাত আঙ্গুলটাকে ওই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের পাল্লার কাছে নবী আমার শাহাদাত আঙ্গুলটাকে আমার নবী পাক ওই মিজানের পাল্লার কাছে ছুটে আসবেন। ছুটে এসে একটা কাগজে চিরকুট ওই মিজানের পাল্লাতে জমা দেবেন, মিজানের পাল্লাতে চাপিয়ে দেবেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ নবীর ওই গুনাহগার উম্মতটা নবীর দিকে তাকিয়ে বলবে, সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আমার মিজানের পাল্লাতে একটা ছোট্ট চিরকুট চাপিয়ে দিলেন, কি এটা চিরকুটে কি লেখা? নবী আমার বলবে, ও আমার সাহাবী, ও আমার উম্মত রে, শুনে রাখো, তুমি যে খিদিরপুরের মাহফিলে বসে আমি রাসূল আমার নামে একবার তুমি দরুদ শরীফ পড়েছিলে, তোমার দরুদের চিরকুটটাকে আমি রাসূলুল্লাহ ফেলে দিই না, আমি রাসূলুল্লাহ নষ্ট করে দিই না। ও আমার উম্মত রে, আজকে মুসিবতের দিনে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার কাছে ধরা পড়ে গিয়েছো, তোমার মিজানের পাল্লাতে আমি রাসূলুল্লাহ তোমার পাঠরত দরুদের চিরকুটখানা তোমার মিজানের পাল্লা নেকির পাল্লাতে চাপিয়ে দিলাম, বিনিময়ে নেকির পাল্লা ভারী হয়ে গুনাহের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে বসে দরুদ শরীফ পড়লেন, রাসূলুল্লাহ ওই চিরকুট মিজানের পাল্লাতে চাপিয়ে দিবেন, মিজানের পাল্লায় নবীর ওই কাজ থাকবে। একবার জোরে বলুন। ও আমার ভাইরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ পুলসিরাতের রাস্তার কাছে কি দায়িত্ব পালন করবেন? ওই পুলসিরাতের রাস্তাটা অত সহজ নয়, অত সহজ নয়। আল্লাহ নবী বলেছেন, আদাক্কু মিনাশ শার, চুলের থেকে শুরু হবে, ও আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ারের চাইতে ধারালো রাস্তা হবে। ওই রাস্তা পার হওয়া বড় কঠিন হবে। ওই সূক্ষ্ম ধারালো রাস্তাতে আমার নবী পাক ওই পুলসিরাতের রাস্তার কাছে আল্লাহ পাকের দরবারে একটা দোয়া করতে থাকবেন, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, হে আল্লাহ বাঁচা মেরি উম্মত को बचा, হে আল্লাহ বাঁচা মেরি উম্মত को बचा। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমার গুনাহগার খাতাকার উম্মতিকে বাঁচিয়ে নিন। আমার নবী পাকের দোয়ার বাবার কাছে উম্মতে মুহাম্মাদির জন্য পুলসিরাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে পানির হাওয়াজে কাউসারের কাছে নবী পাকের কি দায়িত্ব থাকবে? আমার নবী পাককে আল্লাহ জানিয়েছে ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে কাউসার দেওয়া হলো। একবার জোরে বলুন হাবিব আপনার সন্তান চলে গিয়েছে, বেঈমান কুফারে কুরাইশরা আপনাকে লেজ কাটা বলছে, দুমবুরিদা বলছে, হাবিব আপনি দুঃখ করবেন না, আপনার সন্তানের বিরহে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা স্বরূপ হাওয়াজে কাউসার দান করলাম। একবার জোরে বলুন আপনার অগণিত উম্মাত উম্মাতানি আপনার কাছ থেকে আপনার রূহানি আওলাদরা আপনার কাছ থেকে পানি পান করবে কিয়ামতের ময়দানে। একবার জোরে বলুন আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই কিয়ামতের ময়দানে, হাসরের মহা ময়দানে নিজ হাতে করে তার গুনাহগার উম্মত উম্মাতানি দিগকে পানিটা পান করাবেন বাবা। ওই কিয়ামতের ময়দানে ওই নবী পাকের দরবারের নবী পাকের দস্তে মোবারকের খাতের পানি যদি কার নসিবে একবার জুটে যায়, আল্লাহ নবী পাক জামানে বলেছেন লাম ইয়াসমা আবাদা, কাল কিয়ামতের ময়দানে হাওজে কাউসারের পানি একবার পান করতে পারলে লাম ইয়াসমা আবাদা, জীবনে তার আর পিপাসা লাগবে না, জনমের মতো পিপাসা নষ্ট হবে, তার তৃষ্ণা আর লাগবে না, তৃষ্ণা লাগবে না। কিয়ামতের ময়দানে বান্দা বান্দি তৃষ্ণায় পিপাসার্ত হয়ে তার জিহ্বা নাভি স্থল পর্যন্ত চলে আসবে, শুধু পানি 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 করে চিৎকার করবে, কোনো পানি থাকবে না, কোনো পানি হবে না। কিয়ামতের ময়দানে নবীর খাতের হাওজে কাউসারের পানি ছাড়া কোনো পানি জুটবে না বাবা। ওই কিয়ামতের ময়দানে যে হাওজে কাউসারের পানির ব্যবস্থা আল্লাহ করেছেন, আহলা মিনাল আসাল, ওই আহলা মিনাল আসাল আপনার মধুর চাইতে মিষ্টি, ও আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতে শব্দবে ধবধবে সাদা ফর্সা। ও আমার ভাইরা জওয়ান যুবকেরা, নবী আমার রাস্তে মোবারক থেকে গুনাহগার উম্মত উম্মাতানি দিগকে অনায়াসে আমার নবী পাক উম্মত উম্মাতানিকে পানি পান করাবেন। কিন্তু বাবা আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর উম্মত উম্মাতানি দিগকে হাওজে কাউসারের পানি উঠিয়ে পান করাতে যাবে। ওই সময় দেখতে পাওয়া যাবে নবীর মাঝখানে আর উম্মতের মাঝখানে একটা কালো পর্দা টেনে যাবে, একটা পর্দা টেনে দেওয়া হবে, একটা কালো পর্দাটা নিয়ে দেওয়া হবে। নবী আর পিছনের উম্মতকে চিনতে পারবেন না, তাদেরকে আর দেখতে পাবেন না। আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের দরবারে আফসোস করে বলবেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ এগুলো তো আমার উম্মত, এদেরকে আমি পানি পান করাতে গেলাম, আপনি কেন এই পানি পান করার আমার আর আমার উম্মতের মাঝখানে কালো পর্দা কেন ঢেলে দিয়েছেন? আল্লাহ কালো পর্দা কেন আপনি টাঙিয়ে দিয়েছেন আমার আল্লাহ? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার এই গুনাহগার কাতাকার উম্মত উম্মতিরা কি এমন অন্যায় করেছে, আল্লাহ কি এমন অপরাধ করেছে যে তাদের পানি পান করা হবে না? রব্বুল আলামিন বলবেন, আমার হাবিব, ও আমার বন্ধু, আমার হাবিব, এই যে সমস্ত উম্মত দিগকে আপনি পানি পান করাতে গেলেন, তাদের মাঝখানে আমি আল্লাহ পাক একটা কালো পর্দা এই জন্য টেনে দিয়েছি। তার পিছনে একটা কারণ হলো এরা আপনার সুন্নাতকে পালন করেনি, আপনার সুন্নাতের জায়গায় নিজেদের মন গড়া কাজ করেছে, আপনার সুন্নাতকে এরা তুচ্ছ করেছে, অবহেলিত করেছে, আপনার সুন্নাতকে তারা তুচ্ছ করে চলেছে। না না, এদেরকে আপনি পানি পান করাতে পারবেন না। ও খিদিরপুরের আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, নবীর সুন্নাত যদি না মানতে পারি এটা আমার আপনার জন্য দুর্ভাগ্য। তবে রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নাতকে ভালোবাসতে হবে, আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে মানার চেষ্টা করতে হবে, ওটা আমার আপনার জন্য উপকারের। তবে রাসূল পাকের সুন্নাতের পেরাবি যত করবেন তত বেশি আল্লাহওয়ালা হওয়া যাবে, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে, আল্লাহর মাহবুব বান্দা হওয়া যাবে। ও আমার ভাইরা জওয়ান যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের বান্দারা, আল্লাহর মাহবুব বান্দা হযরতে শফি রহমাতুল্লাহ আলাইহি প্রতি বছরে আল্লাহর খানায়ে কাবা শরীফে হজ পাকে যেতেন, প্রতি বছরে
মদিনা শরীফে জিয়ারত করতে যেতেন হযরতে শফি রহমাতুল্লাহ আলাইহি প্রতি বছরে মদিনাতে যেতেন, কিন্তু বাবা নিজের গুনার কথা মনে করে আল্লাহ রাসূলের মাজারের কাছে যেতেন না, লজ্জায় রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস থেকে ফিরে চলে আসতেন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। কি করতেন উনি? প্রতিবার মারিফুল কোরআন যিনি লিখেছেন উনি মদিনা শরীফে যেতেন, কিন্তু রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের কাছে যেতেন আর ফিরে চলে আসতেন। কেন? তিনি মনে করতেন আমি তো হিন্দুস্তানের বড় গুনাহগার, আমি রাসূলুল্লাহর মাজারের কাছে যাব, আমার মতো গুনাহগার রাসূলুল্লাহর দরবারে যাবে? জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলে মনে করে প্রতিবার ফিরে আসেন, ওই ফিরে ফিরে চলে আসেন, রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস পর্যন্ত যান না। প্রতি বছর এইরকম করে করে ফিরে আসে। আমার ভাইয়ের আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, হযরতে শফি রহমাতুল্লাহ আলাইহি উনি একবার নবী পাকের মাজার মুকদ্দাসের কাছ থেকে লজ্জায় অপরত হয়ে লজ্জায় নিজের গুনাহের কথা মনে করে ফিরে চলে আসেন, ফিরে চলে আসেন। আমার মতো গুনাহগার নবী পাকের মাজারের কাছে যাব না, আমার মতো গুনাহগার নবী পাকের মাজারের কাছে যাব, এটা লজ্জার ব্যাপার, এটা শরমের ব্যাপার। এই কথাটা মনে করে হযরতে শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার ফিরে চলে আসেন, কিন্তু রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে এলো, ও শফি চলে যেও না, চলে যেও না, চলে যেও না। এই শফি, যে লোকটা দূরে থাকে, যে লোকটা দূরে থাকে, ওই লোকটা দূরে নয়, আমার যে উম্মতটা দূরে থাকে ও আমার থেকে দূরে নয়, যে আমার সুন্নতের পেরাবি করে ওই লোকটা হলো আমার কাছে। জোরে বলো না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই শফি কোথায় যাও? দূরে থাকলে দূরে নয়, আমার সুন্নাতের অনুসারী আমার কাছে। একবার জোরে বলেন, শুধু দূরে থাকলে দূরে নয়, তুমি আমার সুন্নাতের পেরাবি করনেওয়ালা, তুমি দূরের মানুষ নয়, তুমি আমার কাছের। একবার জোরে বলুন। হযরতে শফি রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ নবীর মাজার মুকদ্দাসের ভিতর থেকে জানিয়ে দেওয়া হলো, তাকে শুনিয়ে দেওয়া হলো, এ শফি এই কথাটাকে যেন গোপন রাখবে না, নিজের মধ্যে গোপন রাখবে না, এই কথাটা আমার উম্মতের কাছে শুনিয়ে দেবে, এই কথাটা আমার উম্মতের কাছে জানিয়ে দেবে। ও শফি এটা আমার উম্মতের কাছে শুনিয়ে দেবে। ও নবীর উম্মত উম্মতিরা, হযরতে শফি রহমাতুল্লাহ তিনি মদিনা শরীফ থেকে ফেরার পরে তিনি নিজের নামটাকে উল্লেখ করতেন না, তিনি বলতেন এক ফকির রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের কাছে যেতেন, সে লজ্জায় গুনাহের কথা মনে করে রাসূলুল্লাহর মাজারের কাছ থেকে ফিরে চলে আসতেন। এক তারিখে রাসূলুল্লাহর মাজার শরীফের ভিতর থেকে আওয়াজ ভেসে এসেছে, এই ফকির চলে যেও না, চলে যেও না, দূরে থাকা লোকটা দূরে নয়, আমার সুন্নাতের পেরবি করা লোকটা হলো আমার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেকে ফকির বলে বলতেন, নিজের নামটা উল্লেখ করতেন না, তিনি অন্য কেউ নয়, তিনি মারিফুল কোরআনের লেখক হযরতে শফি রহমাতুল্লাহ আলাইহি। ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার খিদিরপুরের আল্লাহ ওয়ালা মা বোনেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জিন্দেগি তৈরি করতে পারলে, নবী পাকের তরিকা অনুযায়ী নিজেদের জীবনটাকে বাস্তবে রূপ দিলে, নবী আমার মদিনাতে নয়, মদিনা হতে পারে অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার আপনার চোখের সম্মুখে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা অনেক কাছে, তবে জিন্দেগিতে নবীর তরিকা নিয়ে আসতে হবে, নবীর সুন্নাত জীবন যাপন করতে হবে। নবীর সুন্নাতে জীবন যাপন করলে মদিনা দূরে নয়, অনেক কাছে। একবার জোরে বলেন। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, তাই যদি না হতো আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি কলকাতার মানিকতলা জমিনটাকে ধন্য করে শুয়ে, ও আমার ভাইরা, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কোথায়? তিনি কলকাতার মানুষ, আবার তিনি বর্ধমানের মানুষ ছিলেন। ও আমার ভাইরা, কিন্তু না না, তিনি এমন নবীর ভালোবাসার
আশিকে রাসূল, এত বড় নবীর প্রেমিক হযরতে আশিকে রাসূল হযরতে সুফি ফাতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি থেকে মদিনা শরীফ অনেক দূরে হতে পারে, কিন্তু হযরত সুফি ফাতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পলকে 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 আমার নবীকে দেখতে পেতে। জোরে বলেন না। মদিনা অনেক দূর, কিন্তু বাড়িতে বসে বসে রাসূলকে দেখতেন। একবার জোরে বলেন। নবীকে এত ভালোবেসেছেন, আল্লাহর নবী এত কাছে হয়ে গিয়েছে, চোখের পলকে পলকে সুফি ফাতিহ আলী ওয়াইসির সম্মুখে হাজির হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি কোথায়? কারণ প্রদেশ। রাসূলকে, রাসূলের জীবনের মানুষ, তার জামানার মানুষ কিন্তু রাসূলকে দেখতে পেলেন না, কিন্তু রাসূলুল্লাহকে হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি পলকে পলকে নবীকে দেখতেন। জোরে বলেন। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি, মাঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি নবীকে দেখার ইচ্ছা করতেন, নবী পাককে নিজের সামনে দেখতে পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও জওয়ান যুবকেরা, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মদিনাতে হজ পাকে গিয়ে, মক্কা শরীফে হজ পাকে গিয়েছেন। মদিনাতে পৌঁছে যে চিন্তা করলে আল্লাহ পাক, আমি মঈনুদ্দিন আর মদিনা থেকে হিন্দুস্তানে যাব না, আমি মদিনাতে থাকবো, আমি মদিনাতে থাকবো, মদিনার মসজিদে নববীতে নামাজ পড়বো আর রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসটাকে জিয়ারত করব। আমার কলিজাটা ঠান্ডা হবে, হৃদয় ঠান্ডা হবে। এই কথাটা মনে করে হযরতে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনাতে আছেন, আল্লাহ নবীর মাজার মুকদ্দাসটাকে জিয়ারত করছেন। আমার নবী পাক বললেন, ও বাবা মঈনুদ্দিন, তুমি যদি মদিনাতে থাকো, আমার মাজারটাকে জিয়ারত করো। আমার দিদার যদি তুমি না পাও, তোমার কলিজা কি ঠান্ডা হবে, তোমার হৃদয়টা কি ঠান্ডা হবে। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, না না হুজুর, আপনার দিদার যদি না পায়, আমি যদি মদিনাতে থাকি, আমার কলিজা ঠান্ডা হবে না। আমার নবী পাক বললেন, ও বাবা মঈনুদ্দিন, তুমি চলে যাও হিন্দুস্তানের জমিনে, চলে যাও হিন্দুস্তানের জমিনে, যে আমার উম্মত উম্মতিদের মাঝে কালেমার দাওয়াতটাকে দিয়ে দাও। হিন্দুস্তানের মানুষের কাছে কালেমার দাওয়াতটা পৌঁছে দেবে। আমি রাসূলুল্লাহ মঈনুদ্দিন তোমার সঙ্গে কথা দিলাম, আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে দিদার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন যখন নবীকে দেখার কথা মনে করতেন খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাককে নিজ চোখে দেখতে পেতেন। এটা এমনি হলো না বাবা, নবী ছোট ছোট সুন্নাতের পেরাবি করে এত বড় আশিকে রাসূল হয়ে গিয়েছেন। আল্লাহ নবীকে তিনি পলকে 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 দেখতে পেতেন। ও আল্লাহর বান্দা বান্দীরা, এটা হলো নবীর ভালোবাসা, নবীর মোহাম্মদ, নবীর মোহাম্মদ। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার মানুষ ছিলেন, কিন্তু না না, হযরত ইমামুল মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে তিনি জুতো পায়ে দিয়ে ঘুরতেন না, তিনি জুতোটাকে পায়ে দিয়ে ঘুরতেন না। না জানি এই মদিনার কোন জমিনে আমার নবী পাকের কদম মোবারকটা পড়েছে, ওই জমিনে যদি আমি ইমামুল মালিক আমার জুতাটা পড়ে যায়, আমি বড় বেয়াদবি হয়ে যাবে আমার। এটা আমার বড় লজ্জার ব্যাপার, শরমের ব্যাপার। এত বড় আশিকে রাসূল ছিলেন হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জুতো পায়ে দিয়ে মদিনাতে ঘুরতেন না। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার বাইরে কখনো পার হতেন না। কেন না, আমি ইমাম মালিক যদি মদিনার বাইরে চলে যায়, সেখানে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, সেখানেই তো আমাকে দাফন করা হবে। কথা ঠিক কি না? মদিনার বাইরে যদি চলে যায়, সেখানে যদি আমার মৃত্যু হয়, ওখানে যদি আমার দাফন করা হয়ে যায়, তাহলে তো আমার আর মদিনায় থাকা হলো না, মদিনার বাইরে চলে গেলাম। সুতরাং মদিনাতে তিনি থাকাকালীন আল্লাহর রাসূলের প্রেমিক উম্মত হযরত ইমাম মালিক মদিনার বাইরে যেতেন না। কবে মৃত্যু হবে জানি না, কিন্তু তিনি মাঝে মাঝে মন চাইতো, আল্লাহ আমি যদি মৃত্যুর খবরটা একটু জানতে পারতাম, তাহলে একটু মদিনার বাইরে যে আমার নিজের প্রয়োজনীয় কাজ একটু মিটিয়ে আসতাম। একবার জোরে বলেন। তিনি একদিন স্বপ্ন দেখছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মুকদ্দাসের ভিতর থেকে একটা আঙ্গুল উঁচু করে তাকে দেখালেন। দেখিয়ে ওই আঙ্গুলটা নামিয়ে 5টা আঙ্গুল উঁচু করলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখার পরে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্টেজ আছে, স্টেজ জি পরে একটু পরে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি করতেন, তানাকে 5টা আঙ্গুল দেখানো হলো। স্বপ্ন দেখার পরে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য একটা শাগিরদকে পাঠিয়ে যাও তো এই স্বপ্নের ব্যাখ্যাটা মুহাম্মদ বিন সিরিনের কাছে যে ব্যাখ্যাটা শুনে এসো। হযরত মুহাম্মদ বিন সিরিনের দরবারে পৌঁছানো হলো। তবে যে যেন আমার নামটা করবে না, আমার নামটাকে উজ্জ রেখে তার কাছে এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু শুনে আসবে। এখন ইমাম মালিকের এই স্বপ্নটাই মুহাম্মদ বিন সিরিনকে শোনানো হলো। উনি বললেন, স্বপ্নের ব্যাখ্যা আমি ঠিক বুঝতে পারছি না, আগে বলতে হবে স্বপ্নটা দেখেছে কে। শাগিরদ ফিরে এসে বলছে, হুজুর আপনার নাম না বললে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। মুহাম্মদ বিন সিরিন ফিরিয়ে দিয়েছেন, আপনার নাম বলতে বলছেন, তারপরে ব্যাখ্যা করবেন। হযরত মুহাম্মদ বিন সিরিন এবার ইমাম মালিক বল, যাও এবার আমার নাম বলবে, অমুক লোক দেখেছে। হযরত মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহ আলাইহি হযরত মুহাম্মদ বিন সিরিন বললেন, ও বাবা যাও ইমাম মালিককে জানিয়ে দেবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার মন বড় চায় মদিনার বাইরে যাবেন, তার মন বড় চায় আল্লাহ পাক মৃত্যুর তারিখটা, মৃত্যুর সময়টা আমি যদি একটু জানতে পারতাম আল্লাহ, তাহলে মদিনার বাইরে থেকে আমার কাজটাকে মিটিয়ে আসতাম। মৃত্যুর খবর আমি জানি না কখন বাইরে চলে যাব, ওই সময় যদি মৃত্যু হয় ওখানেই তো আমাকে দাফন করা হবে, আর তো মদিনায় থাকা হবে না। ও আমার ভাইরা, স্বপ্নের ব্যাখ্যাকারক বললেন, ও বেটা যাও ইমাম মালিককে শুনিয়ে দেবে, চলে যাও ইমাম মালিককে জানিয়ে দেবে মৃত্যুর খবরটা। রাসূলুল্লাহ একটা আঙ্গুল উঁচু করে বলেছেন, ও বাবা ইমাম মালিক, মৃত্যুর খবরটা তুমি শুধু নয়, এই মৃত্যুর খবর আমি রাসূল নিজেও জানতাম না। জোরে বলেন। আর যে 4টা আঙ্গুল উঁচু করেছে আর 4টে জিনিস, টোটাল 5টা জিনিস সম্পর্কে আমি রাসূল খবর রাখি না, তো তুমি জানবে কোত্থেকে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আশিকে রাসূল। তিনি মদিনার বাইরে যেতে চেতেন না, মদিনার বাইরে যেতে পছন্দ করতেন না। কখন মৃত্যু হয় আর সেখানে যদি আমার দাফন হয়, একবার জোরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহাব্বত ভালোবাসা নিজের হৃদয়ে অন্তরে জায়গা দিন। আল্লাহ রাসূলের ভালোবাসাকে নিজের হৃদয়ে, নিজের ভালোবাসার হৃদয়ে অন্তরে জায়গা দিন। ইবাদতে মজা পাবেন, নামাজে ভালোবাসা পাবেন, ইবাদতের মধ্যে মজা পাবেন। আল্লাহ নবীর ভালোবাসা যদি হৃদয়ে স্পন্দনে জায়গা দেওয়া যায়, আল্লাহ পাকের দিদার পাওয়া যাবে, আল্লাহ পাকের দেখা পাওয়া যাবে, আল্লাহ পাকের দিদার পাওয়া যাবে, আমার নবী পাকের দিদার পাওয়া যাবে, রাসূল পাকের দিদার পাওয়া যাবে, আল্লাহকে জান্নাতে দেখা যাবে। রাসূলের ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, রাসূলকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ হাসিল করা যায়। ও জওয়ান যুবক, ও আল্লাহর বান্দা বান্দীরা, ও আমার মুরব্বিয়ানেরা, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের একজন মুরিদ হুজুরের কাছে হাজির। হুজুর একটু বলুন না, আমি একটু নবীকে দেখব, নবীর দিদার পেতে চাই। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদটাকে বললে, বাবা মুরিদ যাও, বাবা যাও, আমি সুফি ফাতে আলী আমার ওসিলা দিয়ে ওজিফা করে আমার নবীর দিদারে বসে যাবে, আমার ওসিলা দিয়ে নবীকে দেখার চেষ্টা করবে। তোমার নসিবে আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে। ও আমার ভাইরা, কিন্তু না, ওই মুরিদটা একই ভাবে আমল করেন, ওজিফা করে। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওসিলা দিয়ে বিশ্ব নবীকে দেখার চেষ্টা করেন, কিন্তু না, আল্লাহ নবীকে তিনি দেখতে পান না, রাসূল পাককে দেখতে পান না, আল্লাহ নবীকে তিনি দেখতে পান না। একটা ছায়া যেন তার সম্মুখে হাজির হয়ে গিয়েছে। ওই মুরিদটা সুফি ফাতে আলীকে বলেন, ও
আল্লাহর ওলি সুফি ফাতে আলী ভাইসি বর্ধমানি রহমাতুল্লাহ আলাইহি হুজুর একবার বলুন আমি নবীকে দেখার চেষ্টা করলাম, একটা ছায়া যেন আমার মাঝখানে আড় হয়ে দাঁড়িয়ে গেল, আমি রাসূলের পাককে দেখতে পেলাম না। সুফি ফাতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় মুরিদটাকে বললে, বাবা একবার বলো না, তুমি কি সুদের মাল কি ভক্ষণ করো? সুদের কারবার তোমার ভিতরে আছে কিনা বলো না। ওই মুরিদটা বলে, না হুজুর, আমার ভিতরে সুদের কারবার নেই। ওই মুরিদটাকে সুফি ফাতে আলী বললেন, ও বাবা তুমি একবার বলো না, কোন সুদের মাল, সুদখোরের বাড়িতে তুমি জিয়াফত করো নাকি? কোন সুদের মালটাকে তুমি কি ভক্ষণ করো নাকি? কোন সুদখোরের বাড়িতে তুমি জিয়াফত করো নাকি? ওই সময় মুরিদ বলে, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমার একটা জামাই বাবু সুদের কারবার করে। কিসের কারবার করে? আমার একটা জামাই সুদের কারবার করে। মাঝে মাঝে সে আমাকে নেমন্তন্ন করে, তার দাওয়াত নামা কবুল করে আমি মাঝে মাঝে তার বাড়িতে খেয়ে ফেলি। তো হুজুর বললেন, আগে ওই জামার বাড়ির সুদের মাল খাওয়া থেকে পরহেজ করো, তারপরে নবীকে দেখতে পাবে। একবার জোরে বলেন। উনি বলেন, আমি পরহেজ করলাম, আমি পরহেজ করে এবারে সুফি ফাতে আলী বর্ধমানি রহমাতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে আল্লাহর নবীকে দেখার চেষ্টা করলাম, সহজে রাসূলুল্লাহকে দেখে ফেললাম। জোরে বলুন। জি, মদিনা দূর আসি না কেন? কোথায়? মদিনা হতে পারে দূর, কিন্তু মদিনা বলা অনেক কাছে, যদি নবীর তরিকা মেনে থাকা যায়, মেনে আমল করা যায়। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, নবীর তরিকা মেনে চলো। ও আল্লাহর বান্দা বান্দীরা, সারা জীবন নামাজ পড়লাম, ইবাদত করলাম, নবীকে দেখতে পেলাম না, নবীকে স্বপ্ন যোগে দেখতে পেলাম না, আল্লাহ পাকের নবীকে দেখতে পেলাম না। নবী আমার পাক জামানে বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে লোকটা আমাকে স্বপ্ন যোগে দেখলো, ফাকাদ রাআনি, ওই লোকটা অবশ্যই আমি রাসূল আমাকে দেখেছে। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার রূপ নিতে পারে না, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। ও আল্লাহর বান্দা বান্দীরা, বেশি 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 রাসূলের সুন্নাত মেনে চলবেন, আর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন, রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক হবে, আল্লাহ নবীকে দেখা যাবে, নবী পাকের দিদার নসিবে জুটে যাবে। আল্লাহর বান্দা বান্দীরা, একবার যদি নবীকে দেখতে পারেন স্বপ্ন যোগে, আপনি অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আল্লাহ নবীকে আপনি জাগ্রত অবস্থায় জেগে জেগে, আপনি জেগে জেগে আল্লাহর নবীকে দেখতে পাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, হযরত ইমামুল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বুখারী শরীফ রচনা করেছেন। হুজুর একটা হাদিসটাকে যেই লেখার চেষ্টা করতেন, একটা হাদিস যখন মনে করতেন, আল্লাহ এই হাদিসটা আমি বুখারী শরীফের মধ্যে, আমার কিতাবের মধ্যে এই হাদিসটা আমি লিপিবদ্ধ করব, তার আগে তিনি গোসল করতেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আমার রাসূল পাকের মাজার মুকদ্দাসের সম্মুখে হুজুর আমার কশফখানাতে বসে যেতেন। আল্লাহ নবীর মাজার মুকদ্দাসের ভিতর থেকে ইশারা হয়ে যেত, ও বাবা মুহাম্মদ বিন ইসমাইল, এটা আমি রাসূল আমার হাদিস, এটা আমার সঠিক হাদিস, তোমার কিতাবের মধ্যে ওই হাদিসটা লিপিবদ্ধ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বাবা এমনি হয় না, নবীর সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার জন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে রাসূলুল্লাহ সম্পর্ক ভালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মুকদ্দাসের ভিতর থেকে ইশারা করেছেন। শুধু ইশারা করেননি বাবা, হযরত ইমাম বুখারী যদি ইন্তেকাল করেন, আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাস্তা ধারে চুপটি মেরে দাঁড়িয়ে একজন আল্লাহর মাহবুব বান্দা নবী পাককে
পাকে তাকিয়ে দেখলেন নবী আমার মাহু জামাতুম মিনাস সাহাবা, আল্লাহ নবীর সঙ্গে একদল সাহাবীরা দলবদ্ধভাবে তারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। আমার নবী পাক বললেন হুনা উকুফাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এখানে কেন দাঁড়িয়ে, হুজুর আপনি এখানে কেন দাঁড়িয়ে, আপনার সাহাবীরা কেন অপেক্ষা করেন, আপনি কেন এখানে দাঁড়িয়ে, আপনার থাকার জায়গা তো মদিনার কবরস্থান। নবী আমার বললেন ও বাবা আনতাজিরু মুহাম্মদ ইবনে ইসমাঈলা, আমি আমার প্রেমিক উম্মত মুহাম্মদ বিন ইসমাঈলের জন্য অপেক্ষা করছি, আমি আমার মুহাম্মদ বিন ইসমাঈলের জন্য অপেক্ষা করি। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, যিনি স্বপ্ন যোগে রাসূলুল্লাহকে দেখেছিলেন তিনি বলেন ঠিক যে সময় রাসূলকে স্বপ্ন যোগে দেখেছি ওই সময়ে আমি শুনেছি, ঠিক ওই সময়ে জগৎ বরেণ্য মুহাদ্দিস হযরত ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় তাকে নিতে আসার জন্য সাহাবীরা আর রাসূলুল্লাহ অপেক্ষা করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। একবার জোরে বলেন কেন? তিনি হলেন আশিকে রাসূল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল, রাসূলের মহব্বতের পাগল। আমার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুরিদ খলিফাদেরকে নিয়ে হজ পাকে গেলেন 1330 সাল। জি, রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস থেকে ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর নবী ডেকে নিলেন, আজকে একটা রাত তোমাদেরকে আমার মাজার মুকদ্দাসে থাকার জায়গা করে দিলাম। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও কি এমনি হবে? হ্যাঁ, এটা নবীর ভালোবাসা। এত ভালোবেসে রাসূলের আশিক হয়েছিলেন, পাগল হয়ে গিয়েছিলেন। নবী পাক ভালোবেসে তাদেরকে তার মাজার মুকদ্দাসে একটা রাত থাকার জায়গা করে দিলেন। একবার জোরে বলেন। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও আমার মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, ও জওয়ান যুবকেরা, আজকে মসজিদে আযান হয়, মসজিদে জামাতে লোক খুঁজে পাওয়া যায় না। ঠান্ডার সময় ওযু করতে বড় কষ্ট হয়। ওযু হলো নবী পাকের সুন্নাত। ও আল্লাহর বান্দা বান্দীরা, ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ও আমার বান্দা বান্দীরা ইযা কুমতুম ইলা সালাহ, যখন তুমি নামাজ পড়ার ইচ্ছা করবে, ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারাটাকে ধুয়ে নাও, তুমি তোমার চেহারাটাকে সাফ পানি দিয়ে ধুয়ে ফেলো। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার কনুই পর্যন্ত সুন্দর করে ধৌত করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আমি আল্লাহ আমসাহু রুউসাকুম, তোমার মাথাটাকে মসা করে নাও, তোমার মাথাটাকে মসা করে নাও। তারপরে আমার আল্লাহ জানিয়েছেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমার পাটাকে সুন্দর করে গাঁট পর্যন্ত ধুয়ে ফেলো। আমার ভাইয়েরা, ও জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, কিন্তু বড় আফসোস করে বলতে হয় যে শীতের সময় উম্মাত ওযু করতে কষ্ট হয়, উম্মাত ওযু করতে চায় না, নামাজে আসতে চায় না, নামাজ পড়তে চায় না। অনেক নামাজির ওযু করতে কষ্ট হয়, আবার প্রকৃত নামাজি যারা তাদের কষ্ট হয় না। শীতের কনকনে শীতে ওযু করে মসজিদে এসে নামাজ পড়েছে। ও আমার ভাইরা, শীতের কনকনে শীতে ওযু করে নামাজে মসজিদে এসেছে, লাভ কি আছে বাবা? আল্লাহ নবী বলেছেন গুররুম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত উযুকারী বান্দা বান্দীদিগের হাতের অঙ্গ থেকে, উযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিয়ামতের ময়দানে একটা নূর বার হতে থাকবে। জোরে বলে কি বার হবে? নূর বার হবে। অন্যান্য নবী রাসূলদের উম্মতরা বলবেন এনারা কারা? তাদের হাতের অঙ্গ দিয়ে, পায়ের অঙ্গ দিয়ে, চেহারা দিয়ে নূর বার হচ্ছে, এরা কারা? তারা বলবেন এনারা অন্য কেউ নয়, এরা হলেন আখিরি জামানার নবীর উম্মত। একবার জোরে বলেন। নবী পাকের উম্মত সারা জীবন উযু করেছেন, ওই উযুর অঙ্গ দিয়ে নূর বার হচ্ছে। একবার জোরে বলেন। শীতের উযু, উযুর পানিগুলোকে আল্লাহ ওজন করার জন্য রেখে দেন। কিয়ামতের ময়দানে ওই উযুর পানিগুলো আল্লাহ তার নেকির পাল্লাতে আল্লাহ চাপিয়ে দেবেন। একবার জোরে বলেন। প্রত্যেকটা পানির ফোঁটা কিয়ামতে ওজন করা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, সেই নবী পাকের ভালোবাসা, নবীর সুন্নাত তরিকা জিন্দা করতে গেলে সবচাইতে বড় নবী পাকের সুন্নাত হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করতে হবে। মসজিদে জামাতের সঙ্গে আদায় করতে হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাকের নবী হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে উম্মতের মাঝে প্রতিষ্ঠিত করতে যে রাসূল পাকের রক্ত দিতে হলো, আল্লাহ পাকের নবীর দন্দান মোবারক শহীদ করাতে হলো, শহীদ হতে হলো। ও আল্লাহর বান্দারা, অগণিত সাহাবীদের প্রাণ হারাতে হলো। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যু বিছানায়, আমার নবী পাক মৃত্যু বিছানায়, আমার নবী পাক মৃত্যু বিছানায় শুয়ে আছেন। এমন সময়ে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদে নববীতে যাওয়ার ক্ষমতা নেই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, মুরু আবু বকরিন, যাও যাও, আমার আবু বকরকে একটু হুকুম দাও, আমার আবু বকরকে একটু জানিয়ে দাও, মুরু আবু বকরিন ফালিসাল্লি বিন নাস, আমার আবু বকরকে হুকুম দাও, আবু বকর আমার মসজিদে নববীতে আমার উম্মতের মাঝে ইমামতিটা করে দে, নামাজটাকে পড়িয়ে দে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হুকুম দিলেন, আমার নবী পাক সরকারে দো জাহান নবী আমার হুকুম দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার নামাজে দাঁড়িয়ে পড়েছেন, ইমামতির কাতারে ইমামতির জন্য হুজুর আমার দাঁড়িয়ে পড়েছেন, নামাজের কাতারে দাঁড়িয়ে পড়েছেন। হুজুরের সাহাবীরা পিছনে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছেন, সবাই আবু বকর সিদ্দিকের পিছনে নামাজ পড়ছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উঠবার মতো ক্ষমতা নেই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে পাজা করে নিয়ে ওঠানো হলো। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, আমার আয়েশার ঘরে জানালার পর্দাটাকে সরিয়ে দাও। ফাকাশাফা সিতরা হুজুরাতি আয়েশা, মা আয়েশার ঘরে জানালার পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। যেই না মা আয়েশার ঘরের জানালার পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো, ফানাযারা ইলাইহি, ওই জানালা দিয়ে মদিনার মসজিদে নববী শরীফের চিত্রকারা নবী নিজ চোখে দেখলেন। হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন, সাহাবীরা পিছনে কাতারবদ্ধভাবে নামাজ আদায় করছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ ওই মুমূর্ষ বিছানাতে তাদের এই অবস্থাটাকে তাকিয়ে দেখে ফাতাবাসসামা ওয়া দাহিকা, হুজুর আমার একটু মুচকে মুচকে হেসে ফেললেন, হুজুর আমার আনন্দে হেসে ফেলেছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, ফাতাবাসসামা ওয়া দাহিকা, নবী আমার হেসে ফেলেছেন আনন্দে। হুজুর আমার কষ্টের জীবনের পরেও হুজুর আমার মনে করলেন, হায় রে, এত কষ্ট করে ইসলামকে রেখে গেলাম, আজকের শেষ সময়ে শেষ মুহূর্তে আমার আবু বকরের পিছনে আমার সাহাবীরা কাতারবদ্ধভাবে নামাজ পড়ছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ ওই পরিস্থিতিটাকে দেখে নবী আমার বড় খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী বড় আনন্দিত হলেন। ও জওয়ান ও যুবক,